হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো সকালবেলায় চা বানিয়ে নিলাম, দুধ চা। এখন বাজে সকাল 8টা। তা ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে। তা কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তা সকালবেলা একটু কমেছিল, তারপর আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তা সোফায় বসে এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর এই বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, আর চায়ের সাথে একটু ভালো বিস্কুট হলে না ভীষণ ভালো লাগে চাটা খেতে। তারপরে দেখো সকালবেলায় তো অনেক বৃষ্টি হলো, এখন মানে একটু শুকিয়েছে। তারপরে রোদ উঠেছে খুব সুন্দর অনেক দিন বাদে। তাই অনেক জামা কাপড়ও কেচে নিয়েছি। তারপরে দোকানে গেলাম বাজার করতে, বাজার করে নিয়েও চলে এসেছি। আজকে দেখো কি বাজার করে নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে কলা আছে, এখানে একটা বিস্কুট আছে, ধনেপাতা, আদা, পেঁপে, গাটি কচু, টমেটো, পটল, ঢেঁড়স, কাঁচকলা, এই দেখো আলু, পেঁয়াজ, দেখো পেঁয়াজ, এই পটল এই যে বলে। এখন বাজারগুলো নামিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দেখো এখানে আলু আর পটল ভেজে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ বৃহস্পতিবার। আর এখানে পরোটাও বানিয়েছিলাম। তারপরে দেখো আমসত্ত্বগুলো রোদ উঠেছিল, যে শুকোতে দিয়েছিলাম। তারপরে সব টুকরো টুকরো করে নিয়েছি, কারণ এই আমসত্ত্ব নিয়ে সেই আম হওয়ার পর থেকেই একবার রোদে দিচ্ছি, বৃষ্টি হলে তুলে নিয়ে আসছি, ভীষণ ঝামেলার কাজ। তা আমসত্ত্বগুলো ভালো শুকিয়েছে। এবার ভাবলাম যে টুকরো টুকরো করে কেটে কৌটোয় রেখে ফ্রিজে রেখে দেবো, কেননা আমসত্ত্ব দু এক সময় যখন খেতে ইচ্ছে করবে খাবো, আর যখন চাটনি বানাবো তখন ওই চাটনির মধ্যে দেবো। আর আমসত্ত্বগুলো ভীষণ ভালো হয়েছিল। এখানে লাল রঙের টিফিন বক্সটা একদম ভরে গেছিলো আমসত্ত্ব, তারপরে একটা কৌটোর মধ্যে রেখেছিলাম। তারপরে দেখো একটা কাঁঠাল ভাঙতে বসেছি, যেহেতু আমি কাঁঠাল খাই না, মানে খুব ভালো হলে ওই যে খাজা কাঁঠাল বলে না, মিষ্টি হলে খুব ভালো খাই, ওই 4-5 কোয়া মতো খাই। তা কাঁঠালটা ভাঙতে বসেছি। তা কাঁঠালটা না একদম নরম হয়ে গেছে, তাই দেখো কোয়াগুলো একটুখানি কেমন সাদা সাদা টাইপের। তা জানি না খেতে কেমন হবে। তা হাতে সর্ষের তেল মেখে বসে পড়েছি। অনেক দিন বাদে এরকম কাঁঠাল ভাঙতে বসেছি, কারণ আমি কাঁঠাল কোনো দিন ভাঙি না। মানে যখনই মানে কাঁঠাল খাই, কেউ মানে বাপের বাড়ি থেকে কয়েক টুকরো দিয়ে যায়, সেটাই খাই, কিন্তু কাঁঠাল এরকমভাবে কোনো দিনও ভাঙতে বসিনি। তা কাঁঠালটা হাতে সর্ষের তেল মেখে ভাঙতে বেশ ভালোই লাগছিলো। তা দেখি কোয়াগুলো কেমন। তা এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি, পরে খেয়ে দেখবো। কাঁঠালটা যদি ভালো হয় খাবো, নাহলে আর খাবো না। এই দেখো ভাঙতে ভাঙতে দেখলাম যে 1 প্লেট হয়ে গেছে কাঁঠালের কোয়া, তার জন্য আর ভাঙলাম না। এই দেখো 1 প্লেট হয়ে গেছে। তারপরে হাত ভালো করে ধুয়ে গাছের ফুলগুলো তুলতে গেছিলাম। এই দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর আজকেও অনেক সুন্দর রোদ উঠেছে। এই দেখো ফুলগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে জামা কাপড় কেচে এসে এই ছোটো মাছগুলো কাটতে বসে পড়েছি। সকালবেলায় না চাকু দিয়ে এই মাছের আঁশগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম, কেননা এই বটি নিয়ে বসলে না এই মাছের আঁশগুলো ছাড়ালে অনেকটা এদিক সেদিক ছিটকে যায়। তার জন্য চাকু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিংয়ে মাছের আঁশগুলো ছাড়ানো আছে বলে এখন শুধু এই মাথাটা আর পেট গেলে লেজটা কেটে মাছগুলো এখন সব কেটে নিচ্ছি, কেননা ছোটো মাছ অনেকদিন খাওয়া হয় না তো। তা আজকে এই ছোটো মাছগুলো দেখে খুব ভালো লাগছিলো, তাই বাজার থেকে নিয়ে এসেছি। চলো এখন এই মাছগুলো কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে, এখন বেসিংয়ে চলে এসেছি। মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব। এই দেখো মাছগুলো ভালো করে ধুয়ে ওইদিকে পাশে দেখো সকালবেলায় চাটা খেয়েছি, সেই বাসনগুলো মাজা হয়নি। বাজার থেকে নিয়েছিলাম কাচকি মাছ, আর এখানে হচ্ছে এই দেখো লাইলন টিকা। হলুদটা কম হয়েছে, তো পরে ভাজার সময় একটু দিয়ে নেবো। আর এখন এই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। আর এখানে দেখো বাসন পড়ে রয়েছে, এই বাসনগুলো এখন মেজে নিয়ে তারপরে রান্না করবো। এখানে দেখো ছোটো মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। আর অনেক দিন বাদে রান্না করছি তো, তা ভীষণ ভালো লাগবে। তার ছোটো মাছ সবসময় পাওয়া যায় না, বাজারে অনেকটা দেরি করে যাই তো, তাড়াতাড়ি গেলে পাওয়া যায়। তাই দেখো এখানে ধনেপাতাও দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আর ছোটো মাছের চচ্চড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো লাইলন টিকা মাছও নিয়ে এসেছিলাম বাজার থেকে। এটা আলু আর কাটি কচু দিয়ে রান্না করেছি। আর ছোটো মাছটাও রান্না করা হয়ে গেছে।